হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো মার্কো সিনেমাটার রিভিউ আমি দেবো আমার কেমন লেগেছে। তো এক কথা যদি এক কথায় তো হবে না, নির্দয় ব্রুটাল, এত ব্রুটাল এত ব্রুটাল, ইমাজিনেশনের বাইরে। তো তোমরা ব্রুটাল বলতে কি ভাবছো? এই যে এত ব্রুটাল বলছি, সিনেমাটা প্রথম থেকে শেষ ব্রুটাল। সিনেমাটা বিভৎস বিভৎস, কোনো দয়া মায়াহীন যে একটা ব্রুটাল, আমি সেটার কথা বলছি। এবং আমি জানি না যে ভারতীয় সিনেমায়, বলিউড তো ছেড়ে দাও, গোটা ভারতীয় সিনেমাতে এরকম সিনেমা আগে হয়েছে কিনা। মানে তোমরা ব্রুটাল বলতে কি কি বোঝাতে বুঝতে চাইছো? হাত কেটে দাও, পা কেটে দাও, ওরকম? তার থেকে যদি তোমার বেশি কিছু ভাবো ব্রুটাল, তো সেই ব্রুটাল এখানে মুখটা ধরে যদি টেনে চিড়ে দেওয়া, সেরম ব্রুটাল। অ্যাকশন সিকোয়েন্স থেকে দাও, এত কিছু সিন দেখানো হয়েছে যেগুলো ইমাজিনেশনের বাইরে। একটা কুকুরের মুখে হাত দিয়ে কুকুরটাকে চিড়ে দেওয়া, এরম ধরনের ব্রুটাল। এই দুটো আঙুলকে মাঝখানে এরম করে ধরে সেটাকে চিড়ে দেওয়া, এরম ধরনের ব্রুটাল। একজনের হাতটাকে পার করে আনা, এটা এরম ধরনের ব্রুটাল। এবং একটা বাচ্চা, 7-8 বছরের বাচ্চাকে গ্যাসের ট্যাঙ্ক দিয়ে থেঁতলে দেওয়া, এরম ধরনের সাংঘাতিক, এরম ধরনের ব্রুটাল। এবং হাত তোমাদের বলতে গিয়েও আমার লাগছে। এবারে একটা প্রেগনেন্ট ওম্যান, তার পেটে লাথি ঘুষি মেরে তার বাচ্চাটাকে বার করে এনে তার মুখ, মায়ের মুখে ছুরি ঢুকিয়ে সেই বাচ্চাটাকে ছুরি দিয়ে তার নাড়িটাকে কেটে নিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া, এরম সাংঘাতিক ব্রুটাল। অ্যাজ এ ওম্যান হিসেবে আমি তোমাদের এটা প্রেজেন্ট করি। ছেলেরা যারা ভিউয়ার্স আছে, তারা হয়তো তোমাদের কাছে এটা খুব ভালো করে এক্সপ্লেন করতে পারবে। তো আমি তো বলবো, আমরা এখানে ছেলে মেয়ে বলে কিছু নেই, আমি শুধু তোমাদের বলবো যে এরম ধরনের সাংঘাতিক সাংঘাতিক এরম ধরনের। এবার তোমরা যদি অ্যাকশন সিন ভাবো, এবং উন্নি মুকুন্দন যে হিরো, তার ফ্যামিলির সাথে কিছু ঘটনা ঘটছে, এবং তারা দুটো রিচ একটা ক্রিমিনাল ফ্যামিলি। তো এবার অ্যাজ এ ভিজুয়াল যদি তোমরা এটা ইমাজিন করো, অবশ্যই ভিজুয়াল একটা দারুণ তোমরা অ্যাকশন পাবে। অ্যাকশন ডিরেক্টর ফাটিয়ে দিয়েছে। এবং তোমরা যেরকম ভাবো যে গলা কাটা, হাত কাটা, পা কাটা, না, তার থেকে বেশি একটা ওয়ান টেক শট আছে, লং শট আছে, যেটাতে মার্কো আর কি ছুরি নিয়ে যাচ্ছে এবং মারতে মারতে যাচ্ছে। ওটা একটা লং আছে, রক্তটা ক্যামেরার উপর ছিটকাচ্ছে। তো এরকম একটা সিন আছে, লং সিন, ওটা খুব ভালো করেছে। এবং তার যে ড্রেসটা হলিউডের মতো। দেখো, হলিউডে এরম ধরনের এত ব্রুটালিটি আছে কিনা কোন সিনেমা, আমাকে ভাবতে হবে, আমি জানি না কোথায় আছে। এবং তোমরা ভাবো যে ওখানে ও যে মারতে মারতে গেছে, এবং ওখানে কিন্তু একটা পুষ্পার সিন আছে। পুষ্পার না, অতটাও না হলে যে হাত পা বাঁধা, যেটা পুষ্পার আছে না, গলাটা ধরে মাংসটাকে বার করা, তারপর ছুরিটা মুখে দিয়ে কাটা, ওখানে কিছু সময়ের জন্য একটু সিনটা আছে। এবং দেখো, পুষ্পাতে কিন্তু এই যে যখন পুষ্পা এটা করছিল, আমরা কিন্তু এটা চাইছিলাম যে হ্যাঁ, পুষ্পা একটা কোথায় রিলেটেড, পুষ্পার সাথে আমরা ইমোশনালি এত কানেক্ট করে গেছিলাম। তো সেখানে কিন্তু আমরা চাইছিলাম যে পুষ্পা এটা করুক, হ্যাঁ এটা 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 ভালো করছে, হাত পাপে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, মুখ দিয়ে করছে। কিন্তু এইখানে ইমোশনটাই নেই। এখানে ডিরেক্টর কারোর সাথে কোনো ইমোশনে আমরা কানেক্টই করতে পারিনি। তো এইখানে শুধু তোমরা অ্যাজ এ ভিজুয়াল তোমরা দারুণ একটা দেখবে যে মারছে, খুন করছে। এবং আমি বলবো যে যারা বাচ্চা আছো, বাচ্চা তো ছেড়েই দাও, মহিলারাও, ফ্যামিলি বাদ দাও, মহিলারাও কিন্তু এই সিনেমাটা থেকে তোমরা দূরে থাকবে। যারা যেসব মানুষরা খুব অ্যাকশন পছন্দ করে, খুব ব্রুটালিটি পছন্দ করে, যারা দেখেও কিন্তু মুখ ঘোরাতে বাধ্য হবে। আমাদের ভারতে এরকম সিনেমা যদি অ্যাপ্রিসিয়েশন পায়, তাহলে যদি ইন ফিউচার আরো হয়, তাহলে আমাদের ভারতীয় একটা সনাতনীর একটা নরম মনের কালচার আছে, সেখানে এত ব্রুটালিটি এবং সেটা যদি লোকে এত অ্যাপ্রিসিয়েট করে, আমি জানি না এটার হতে পারে। তাহলে আমি হয়তো পেছিয়ে আছি। তো আমি তোমাদের তারপর বলবো, ইমোশনালি কারোর সাথে কানেক্ট হয়নি। তো এইটা একটা নেগেটিভ পয়েন্ট আমার লাগলো। এত যে মার্গোর ফ্যামিলির সাথে যে এত কিছু হচ্ছে, তাই এটা বাচ্চাটাকে যে মেরে দিল, প্রেগনেন্ট ওম্যানটাকে যেরকম করলো, কিন্তু কারোর সাথে আমরা কোনো ইমোশনালি কানেক্ট হতে পারছি না। যার জন্য এটা শুধুই একটা যে মারামারি এবং এই যে ব্রুটালিটি, এই যে একটা বিভৎস যে দেখানো হয়েছে, এইগুলো শুধু আমরা দেখছি। একটা কানেক্ট যেটা হলে যেটা হয় যে হ্যাঁ ঠিক করছে, সেই জায়গাটা কিন্তু আসবে না কোথাও। এবং আর একটা জায়গায় যে দেখো, এত বড় লোক যে ফ্যামিলি, বা এই মহিলাটাকে কেন ওখানে জানে যখন জীবনের খাতরা আছে, তো সেই বাড়িতে না রেখে, যদি বাইরে পাঠিয়ে না দিয়ে ওই ঘরের মধ্যে রেখে দিয়ে, তারপর যখন এরম ভাবে মারছে, তখন মার্কো কিন্তু পড়ে রয়েছে। তারপর সবকিছু হয়ে গেল, যখন ভিলেন চলে যাচ্ছে, তার উপর তার 10 মিনিট বাদ সে উঠলো। যদি ওঠারই থাকে, তো তখন
দেখো এইসব ফ্যামিলির সাথে যখন হয় তখনই তো হিরোর ভেতর একটা পাওয়ার চলে আসে, যে যখন যেটা আমরা দেখেছি যে নিজের বাড়ির লোককে যখন এরকম করছে তখনই হিরো ওঠে যে আবার অ্যাকশন ফাইট ব্যাক করে। কিন্তু এখানে গোটা ঘটনাটা আমাদের দেখানোর জন্য কিন্তু অত ব্রুটালিটিটা দেখিয়ে দেওয়ার পর তারপর যখন চলে গেল তখন তো এই জায়গাগুলোতে আগে যদি উঠতে তাহলে একটা ইমোশনালি কানেক্ট হতো, যে যেহেতু নিজের লোকরা যখন মরেই গেছে তখন গিয়ে সাপোর্ট বদলা নিচ্ছে একটা লোককে, মানে একটা অন্ধ মানুষ তাকে ভাসিনি দেখেছে একটা সেই অ্যাসিডের ট্যাঙ্কিতে ফেলে দিল, তার পুরো শরীরটা গলে গেল, মানে বিভৎস সিনেমাটাতে আমি আমি তোমাদের বোঝাতে পারবো কিনা জানি না, কারণ আমি নিজেই ঘেটে আছি। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা দূরেই থাকো এইসব সিনেমা থেকে। আমি অ্যাজ এ ভিজুয়াল কিন্তু তোমরা খুব ভালো কিছু দেখতে পারবে, এবং যেরকম অ্যাকশন আমরা যেরকম শুনে এসেছি যে এরকম করেছে সেটা তোমরা একদম প্রেজেন্ট করছে তোমাদের সামনে, র অ্যাকশন প্রেজেন্ট করছে। একটা মেশিন গানের শট আছে যেটা হয়তো অত বড় মেশিন গান না, যেটা অ্যানিমেলের মতো, অ্যানিমেলের যে মেশিন গান দিয়ে আমাদের রণবীর কাপুর করেছিল, কিন্তু ছোট মেশিন গান দিয়ে সেটা দিয়েও সে মারছে, এবং ওগুলো খুব র ভাবে দেখানো হয়েছে। এবং এটা তো কিন্তু অ্যানিমেলে তোমরা যা দেখেছো, তোমরা যে কি বলে সিনেমাতে দেখেছো তার থেকে হিউজ হিউজ, মানে ইমাজিনেশনের বাইরে এরকম ব্রুটালিটি আছে এই সিনেমাতে। তো এই সিনেমা আমি আমার এটা মত, তোমরা যারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের কাদের কাদের ভালো লেগেছে সিনেমাটা এবং কারা দেখে পছন্দ করনি। আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি তোমাদের বললাম, তোমাদের যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে। কেমন মতো